কেবলমাত্র রাজনৈতিক দল নয়, জনগণের মতামত গ্রহণের কার্যকর পদ্ধতি বের করতে হবে। নির্বাচনের পর গঠিত সংসদও নয়, বরং নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা 90 এর পরে 91-তে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি। তার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনার আরো একটি ফ্যাসিবাদ দীর্ঘ 17 বছর আমাদের মাঝে জেঁকে বসেছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, জনগণের মতামত গ্রহণের কার্যকর পদ্ধতি বের করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠীর সাথে ঐক্যমত্য হচ্ছে না, অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা গণভোটে পাঠাতে হবে। জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদে জুলাই গণহত্যার বিগত 15 বছরের সকল হত্যাকাণ্ড, ভোট ডাকাতি, গুম, খুন, ক্রসফায়ার, লুণ্ঠন সহ বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সকল অপরাধের বিচার এর ধারাবাহিকতা রক্ষার যে প্রতিশ্রুতি রাখতে হবে এবং দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সেই সাথে সর্বশেষে আমরা বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন যে সমন্বয়ক তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা